আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে নূরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস। এরপরে থাকছে লাল রঙের পোশাক পরিহিত সেই ব্যক্তির পরিচয় জানালেন রাশেদ খান। আরও থাকছে ধর্ষণের মামলায় জামিনে এসে 2 ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। তারপরে থাকছে লাল রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয়, ডিএমপির ডিবি প্রধান। সর্বশেষে থাকছে জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নূর হক নূর, মস্তিষ্কে রক্তক্ষরণ ও পানি জমাট বেঁধেছে। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। নূরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। শনিবার 30 আগস্ট দুপুর 1টায় তিনি ফোন করেন। এই সময় নূর হক নূর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন গতকালকের ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর সহ বেশ কয়েকজন আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শরীরে কয়েকটি জখম রয়েছে, ভেঙেছে নাকের হাড়। লাল রঙের পোশাক পরিহিত সেই ব্যক্তির পরিচয় জানালেন রাশেদ খান। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগ বিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। শুক্রবার 29 আগস্ট রাতে এ ঘটনায় দলের সভাপতি নূর হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হয়েছেন। ঘটনা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায় লাল টি শার্টধারী একজন গণ অধিকার পরিষদের এক নেতাকে বেধড়ক পেটাচ্ছেন। অনেকেই মন্তব্যে দাবি করেন আক্রান্ত ব্যক্তি নূর হক নূর। তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান স্পষ্ট করেছেন পেটানো ব্যক্তি নূর নয়, বরং ছাত্রনেতা সম্রাট। এরপর সেই লাল পোশাক পরা ব্যক্তির পরিচয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। শনিবার 30 আগস্ট সকালে এক ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন হামলাকারী ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান। তার বিপি নম্বর 9717197243। ধর্ষণের মামলায় জামিনে এসে 2 ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। কুমিল্লার বুড়িংচং উপজেলার কংসনগর মার্কুজ তাহসিল ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম খলিল 30-এর বিরুদ্ধে 2 শিক্ষককে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। সর্বশেষ শুক্রবার 29 আগস্ট এই ঘটনায় বুড়িংচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে এক ভুক্তভোগীর বাবা। পুলিশ সূত্রে জানা গেছে গত 25 আগস্ট রাত 11টার দিকে মাদ্রাসা শিক্ষকরা ঘুমিয়ে পড়লে 2 ছাত্রকে অফিস কক্ষে ডেকে নেন অভিযুক্ত ইব্রাহিম খলিল। প্রথমে শরীর মালিশ করার কথা বললেও পরে তাদের জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা বিষয়টি পরিবারের কাছে জানালে বৃহস্পতিবার রাত 9টার দিকে তাদের অভিভাবকরা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যান। লাল রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নন, ডিএমপির ডিবি প্রধান। কাকরাইল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালানো মেরুন লাল কালারের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান শফিকুল ইসলাম। শনিবার 30 আগস্ট দুপুরে সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়ে ডিবি প্রধান বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রাজধানীর বিজয়নগর এলাকায় শুক্রবার 29 আগস্ট রাতে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ কয়েকজন নেতাকর্মী আহত হন। ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায় লাল টি শার্ট পরা ব্যক্তি একজনকে বেধড়ক পিটুনি দিচ্ছে।
জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নূর, মস্তিষ্কে রক্তক্ষরণ ও পানি জমাট বেঁধেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের জ্ঞান ফিরলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন। তার মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ ও পানি জমাট বেঁধেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার 30 আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জাহিদ রহমান বলেন, জ্ঞান ফিরলেও নূর এখনো শঙ্কামুক্ত নন, তার মাথার ভিতরে পানি জমাট বেঁধেছে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।